জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এটি ময়মনসিংহ শহর হতে প্রায় ২৩ কিলোমিটার দক্ষিণে গিয়ে বালিপাড়া রোডের বিপরীত পার্শ্বে ত্রিশাল থানার সামনের রাস্তা দিয়ে ৩ কিলোমিটার দক্ষিণে অবস্থিত হওয়ায় ঢাকা ময়মনসিংহ রোডের ত্রিশাল ওভারব্রিজের সামনের মোড় হতে সিএনজি, অটোরিকশা, রিকশাসহ লোকাল যানবাহন দ্বারা যাওয়া যায়। ঢাকা হতে এর দূরত্ব ১০০ কিলোমিটার। ঢাকা থেকে আসতে হলে ত্রিশাল ফায়ার স্টেশন পার হয়ে টিউলিপ রেস্টুরেন্টের পূর্বেই পশ্চিম দিকের রাস্তা দিয়ে ইউনিভার্সিটি রোড হয়ে আসতে হবে। কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত বটতলা ঘেঁষে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বিশ্ববিদ্যালয়ের ঠিকানা হল নামাপাড়া, বটতলা, ত্রিশাল উপজেলা, ময়মনসিংহ। কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তার স্মরণে কবি নজরুলের স্মৃতি বিজড়িত বটতলাতে এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। কবি নজরুল ছোটবেলায় এই বটগাছের নিচে বসে বাঁশি বাজাতেন। কবি ত্রিশালের দরিরামপুর হাই স্কুলে পড়াশোনা করতেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ময়মনসিংহ জেলায় অবস্থিত কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ত্রিশাল উপজেলার নামাপাড়া এলাকায় অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে বর্তমানে প্রায় ৮,০০০ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম ১৯৯০ সাল থেকে বেসরকারি খাতে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একটি কমিটি গঠন করে। এই কমিটির সভাপতি ছিলেন ড. আশরাফ সিদ্দিকী, সহসভাপতি অধ্যক্ষ হামিদা আলী এবং কোষাধ্যক্ষ বদিউজ্জামান। অবসরপ্রাপ্ত মহাপরিচালক, বাংলাদেশ ডাক বিভাগ। ফোরাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে ২ ধরনের সাহায্যদাতা সংগ্রহ করে। ১. অর্থদাতা। ২. জমিদাতা। অর্থদাতাদের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করেন তৎকালীন ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফ, বেশ কিছু সংখ্যক প্রতিষ্ঠিত ব্যবসায়ী, চিকিৎসক এবং বিদ্যানুরাগী। ২০০৪ সালের ফেব্রুয়ারিতে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একনেকের বৈঠকে একটি প্রকল্প অনুমোদিত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৫ সালের ১ মার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০০৭ সালের ২৪শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে বেগম খালেদা জিয়া দুটি অনুষদের কার্যক্রম উদ্বোধন করেন এবং ৩রা জুন ২০০৭ সালে প্রথম ব্যাচের ক্লাস শুরু হয়। অধ্যাপক ড. মোহাম্মদ শামসুর রহমান ছিলেন প্রথম উপাচার্য। প্রথম ব্যাচে কলা অনুষদের অধীনে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ, সঙ্গীত বিভাগ এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ মিলিয়ে সর্বমোট ১৮৫ জন শিক্ষার্থী ভর্তি হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৬টি অনুষদের অধীনে মোট ২৫টি বিভাগ রয়েছে, যেমন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, কলা অনুষদ, আইন অনুষদ, চারুকলা অনুষদ। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ নামে একটি ইনস্টিটিউট আছে। এটি জাতীয় কবির বিভিন্ন গান, কবিতা, উপন্যাস, নাটক, সর্বোপরি তার জীবনী এবং জীবনকর্মের ওপর গবেষণার জন্য একটি ইনস্টিটিউট। প্রতিবছরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের মাঝে প্রমীলা বৃত্তি, বুলবুল বৃত্তি, কাজী সব্যসাচী বৃত্তি, কাজী অনিরুদ্ধ বৃত্তি ও উমা কাজী বৃত্তি প্রদান করে থাকে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে 4টি একাডেমিক ভবন। ভবনগুলো হল কলা ভবন, বিজ্ঞান ভবন, সামাজিক বিজ্ঞান ভবন, ব্যবসায় প্রশাসন ভবন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য 4টি আবাসিক হল রয়েছে। ছাত্রদের জন্য অগ্নিবীণা হল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। ছাত্রীদের জন্য রয়েছে দোলনচাপা হল এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল। বিশ্ববিদ্যালয়ে রয়েছে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ, যার নামকরণ করা হয়েছে চির উন্নত মমশির। বিশ্ববিদ্যালয়ে রয়েছে 5তলা বিশিষ্ট আধুনিক ও সুসজ্জিত কেন্দ্রীয় গ্রন্থাগার। বিশ্ববিদ্যালয়ে খেলাধুলা চর্চার জন্য রয়েছে সুবিশাল মাঠ, যার নাম রাখা হয়েছে শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠ। যেহেতু বিশ্ববিদ্যালয়টি সাংস্কৃতিকভাবে অগ্রসরমান, সেহেতু এর অভ্যন্তরে রয়েছে ডাহি শামের গান মুক্ত মঞ্চ। এছাড়াও রয়েছে চুরুলিয়া মঞ্চ, যা কলা ভবনের নিকটে অবস্থিত। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা। এছাড়াও শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে রাখা হয়েছে নিজস্ব অ্যাম্বুলেন্স সার্ভিস। বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন সংগঠনমূলক কাজে সক্রিয়। এখানে বছরের অধিকাংশ দিন বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা বা উৎসব অনুষ্ঠিত হয়, যেমন চাকুরি মেলা, উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার, ক্রীড়া প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, আলোকচিত্র প্রতিযোগিতা, চলচ্চিত্র উৎসব, নাট্যোৎসব, প্রতিভা অন্বেষণ ইত্যাদি।
যেহেতু বিশ্ববিদ্যালয়টি সাংস্কৃতিক মন্যে পরিচালিত হয় সেহেতু এখানে সারা বছরই উৎসবের আমেজ লেগে থাকে। প্রতিবছরই এখানে নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী ও বারামখানার উদ্যোগে লালন স্মরণোৎসব পালিত হয়।